नमस्कार बंधुरा बनुश्रीज किचेन एंड ब्लग्स থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো বরবটির একটি রেসিপি। বরবটিগুলোকে সমস্ত আমি একসাথে করে নিচ্ছি। এইভাবে যদি একসাথে করে নিয়ে কাটা যায় তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। বরবটিগুলোকে একসাথে করে নিয়েছি। এবার উপরের অংশটা কেটে ফেলে একটু লম্বা লম্বা করে বরবটিগুলোকে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে পোকায় কাটা বা পোকা হওয়া বরবটিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। কথা বলতে বলতে আমার বরবটিগুলো কাটা হয়ে গেছে। আমি একটুখানি লম্বা মতো করে কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি মতো। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি। এবার বরবটিগুলোকে একটা জায়গায় আমি তুলে নেব। তুলে নিয়ে আমি বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, বরবটি কখনো আগে ধুয়ে তারপরে কাটবেন না। বরবটি কেটে তারপরে ধুয়েই রান্না করবেন, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি পাতলা পাতলা করে একটু স্লাইস করে নিচ্ছি। এবার আমি চলে যাব রান্নাতে। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভাজার পরে হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ধুয়ে রাখা বরবটিগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে। বন্ধুরা, বাচ্চারা বা অনেকেই আছেন যারা বরবটি একদমই পছন্দ করে না। এইভাবে রান্না করে দিলে কিন্তু সকলেই খেয়ে নেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে বরবটিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করা। হাফ ইঞ্চি আদা, 5-6 কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে থেতো করে এই রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এখন আমি লো ফ্লেম করে নাড়াচাড়া করে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। একই সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটাকে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমেই আমি বরবটির মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছিলাম। এখন টমেটোগুলোর মধ্যে 1 চিমটি আমি নুন দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার আবারও ভালো করে আমি সমস্তটা মিশিয়ে নেব। একে একে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই রেসিপিতে ধনের পরিমাণটা যতটা দেবেন জিরে তার আধা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি। আর আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করেছিলাম, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য এর মধ্যে আর ঝাল লঙ্কার ব্যবহার করলাম না। লো ফ্লেম করে আরও 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আদা এবং রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে আর টমেটোও অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব। রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, তার জন্য এখানে 1 কাপের থেকে কিছুটা বেশি জল এখানে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। গ্রেভি ফুটতে শুরু করেছে, আর একটু নুনের প্রয়োজন আছে, তার জন্য আমি আরেকটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। বরবটি নরম সবজি, তার জন্য কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সাথে টমেটোও নরম হয়ে গেছে আর ঝোলও দেখুন অনেকটাই টেনে গেছে।
এই রেসিপিতে এই রকম ঘনত্বর হলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। শেষে আমি নুন আরেকবার চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে এর মধ্যে সামান্য চিনি দিতে পারেন। আমি এর মধ্যে আর কোনো চিনি দিলাম না। আর সব শেষে ঘরে ধনেপাতা থাকলে আপনারা এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে নিতে পারেন। আজ আমার কাছে অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি ধনেপাতা ছাড়াই রেসিপিটি তৈরি করলাম। রুটি পরোটার সাথে রেসিপিটি খেতে বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও মন্দ লাগে না। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। অনেকেই আছেন যাদের ডায়াবেটিস আছে, তারা আলু ছাড়া সবজি পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আর আপনারা পছন্দ করলে এর মধ্যে আলু দিয়েও নিতে পারেন বা আলু ছাড়াও কিন্তু এটা দারুণ লাগে। আমি কিন্তু এটা আলু ছাড়াই সবসময় বানিয়ে থাকি। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।